1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক এবং রাষ্ট্রচিন্তক। দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। দায়িত্ব পালন করেছেন বিভাগটির চেয়ারম্যান হিসেবেও। আমাদের মাথার উপর থেকে আসলে ছায়া চলে যাচ্ছে একটার পর একটা। উনার তো তুলনা হয় না। উনার সৎ চিন্তা, সাহসী বক্তব্য আমাদের পাথেয় হয়ে থাকবে আজীবন। উনার যে একটা বক্তব্য ছিল যে শুভ বুদ্ধির উদয় হোক, এটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে। তাহলে উনার প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজচিন্তায় তার অবদান বিশেষভাবে স্মরণীয়। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা কয়েক ডজন। 1981 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এত মুক্তিবুদ্ধ, এত উদার মন এবং সত্যের পক্ষে এত ন্যায়নিষ্ঠ লোক এত বছর ধরে দ্বিতীয় আর একটা কোনো ব্যক্তি নাই। আর আরেকটা যেটা ছিল ওনার ভিতর কোনো আমরা সংকীর্ণতা দেখি নাই, যে অনেক সংগঠিত থাকে না বাছাই করে মতাদর্শগতভাবে, ওটা কিন্তু ওই স্যারের মধ্যে আমরা কখনো দেখি নাই। এবং সকলের সাথে সমভাবে উনি মত বিনিময় করতেন এবং নিজের কথাগুলো বলে যেতেন সৎ সাহস নিয়ে। এটা হলো ওনার সবচেয়ে বড়। 2026 সালে 5 জুলাই 85 বছর বয়সে মৃত্যুবরণ করেন আবুল কাসেম ফজলুল হক। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বটে, কিন্তু এদেশের প্রগতিশীল বাম যে রাজনীতি, সেই রাজনীতির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এবং ওনার ওই লেখা এবং ওনার যে চিন্তা চেতনা, ওনার যে উনি যে একজন চিন্তক ছিলেন, পুরোটাই হচ্ছে মোটা দাগে যদি বলি তাহলে বলতে হবে যে উনি একটা সমাজতান্ত্রিক সমাজের ওনার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, কিন্তু এদেশের যে বিপ্লবী পরিস্থিতি, সেই বিপ্লবী পরিস্থিতি অনুকূল ছিল না বলেই আমার মনে হয় যে আমরা যারা বাম রাজনীতি করতাম অনেকাংশেই ব্যর্থ হয়েছে, এবং আবুল কাসেম ফজলুল হক সেক্ষেত্রে ব্যর্থ। কিন্তু ওনার লেখালেখির ক্ষেত্রে উনি অসাধারণ সব লেখা লিখে গিয়েছেন, যেগুলো এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয় পাঠ্যভুক্ত আপনার বিষয় হতে পারে। ফজরের নামাজের পর পল্লবীতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে। এখনো যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেননি তাদেরকে একটু দ্রুত আসার জন্য অনুরোধ করব। তিনি মৌলিক চিন্তাধারার বুদ্ধিজীবী ছিলেন। তিনি মৌলিক পরিবর্তন চেয়েছিলেন। তিনি মানুষকে খুশি করার জন্য কথা বলেননি, তিনি তিতা কথা বলেছেন। কে খুশি হলো কে খুশি না হলো এটা তার দেখার ছিল না। তার ছেলে আরেফিন দীপনের হত্যার পরও তিনি একটি কথাই বলেছিল, সমাজের শুভ বুদ্ধির উদয় হোক। কাসেম স্যার বাঙালির জাতিকে, বাঙালির সংস্কৃতিকে বিশ্বের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং টিকিয়ে রাখার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমি আজকে ওনার এই প্রয়াণে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় তার তৃতীয় জানাজা। ছয় জুলাই বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলা ভাষা, সাহিত্য এবং জাতীয় চিন্তার এই প্রখ্যাত সাধকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।